ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, খাব্বাব ভাই, তোমার কোমরের মধ্যে দেখা যায় শুধু হাড্ডি আর হাড্ডি। ওমর রে, ওমর যখন এই কথা বলে খাব্বাব রে, তোমার কোমরের মধ্যে কি কোনো চর্ম নামে রোগ হয়েছে নাকি? খাব্বাব দুই চোখের পানি সাইরা বলে, আমিরুল মুমিনিন, না 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 না, ও খলিফাতুল মুসলিমিন, আমি ছোট্ট থেকে আজ পর্যন্ত বড় হইলাম, আমার আল্লাহ আজ পর্যন্ত আমার শরীরের মধ্যে চর্ম নামে কোনো রোগ দেয় নাই। ওমর বলে, তো এটা কিসের চিহ্ন? খাব্বাব দুই চোখের পানি সারিয়া বলে, ওমর ভাই আমার, আমি আমার ইসলামকে যখন কবুল করলাম, কালিমার মালা গলার মধ্যে পড়লাম, আমি যখন আমার মুহাম্মদের দলের মধ্যে গেলাম, বেঈমানেরা আমার প্রতি এত পরিমাণ নির্যাতন করলো, আমাকে এত পরিমাণ জুলুম করলো, এরা আমাকে মারতে মারতে শরীর থেকে রক্তগুলো জমিনের মধ্যে ফলাইয়া দেয়। খাব্বাব চোখের পানি ফলায় কাঁদে আর বলে, ও খলিফাতুল মুসলিমিন, শুধু তাই নয়, আমি খাব্বাব কামারের কাজ করতাম। এই কয়লার মধ্যে আগুন ধরায়া আমি দাওগুলো আগুনের মধ্যে পুড়ে পুড়ে এগুলোকে দাও বানাইতাম, এগুলোকে কোরল বানাইতাম। আমিরুল মুমিনিন, আমি ছিলাম কামার। এক পর্যায়ে এরা আমাকে মারতে মারতে জমিনের মধ্যে শোয়া দেয়। ও আমিরুল মুমিনিন, শুধু তাই নয়, এরা আমাকে মারতে মারতে এক পর্যায়ে যখন জমিনের মধ্যে শোয়া দেয়, এরপর আমাকে বলে, খাব্বাব বল, তুই তোর ইসলাম, তুই তোর কালিমা সারবে কিনা বল। যদি তোর ইসলাম কালিমা না সাইরা দাও, না ফিরাইয়া দাও, বল, যদি না ফিরাইয়া দাও রে, আমরা তোকে এইভাবে মেরে দুনিয়া থেকে বিদায় করব। খাব্বাব বলে, রে আমি ওই বেঈমানদেরকে বললাম, এক কাফিরের দল, শুনে না, যেহেতু এই কালিমা, যেহেতু ইসলাম আমি একবার কবুল করে নিয়েছি, এটা একবার যেহেতু মেনে নিয়েছি রে, এটা ফিরাইয়া দেবার জন্য নয়। তোমরা আমাকে যতই মারো না কেন, এরপরও আমি আমার ইসলাম, এরপরও আমি আমার কালিমা ছাড়ব না। এক পর্যায়ে ওই বেঈমান বেদিনের দল খাব্বাবকে এক পর্যায়ে তারা তার বাড়ির মধ্যে যে কয়লাগুলো ছিল, এই কয়লাগুলোকে একত্র করাইলো, করার পরে কয়লার মধ্যে আগুন ধরায়া দেয়। খাব্বাব ডাক দিয়া বলে, রে আমাকে ওই কয়লার মধ্যে শোয়া দেয়। আমিরুল মুমিনিন, শুধু তাই নয়, আমাকে যখন কয়লার মধ্যে যখন শোয়া দেয়, এরপরে আগুন ধরায়া দেয়। আমিরুল মুমিনিন, আমার শরীরের মধ্যে যখন আগুন ধরায়া দেয়, আমার চামড়াগুলো পুড়ে পুড়ে যখন এই আগুনের মধ্যে পড়ে যায়, আমি সহ্য করতে পারি না, আমি একটু লড়াচড়া করি, আগুনের গরম এই জ্বলন্ত, এটা আমি সহ্য করতে পারি না, বেদায় আমি একটু ছটপট করি। এরা এক পর্যায়ে আমি ছটপট করে বেদায় এরা আমার শরীরের মধ্যে, পেটের মধ্যে বিশাল আকৃতির একটা বড় পাথর উঠায়া দেয়। দেওয়ার পর আমার চাপ দিয়ে দইরা থাকে, আমারে দইরা থাকে। এই জন্য আমিরুল মুমিনিন, আমি যেন এই দিকও সেই দিকও লড়াচড়া করতে না পারি। আমিরুল মুমিনিন, এরা আমাকে যখন আগুনগুলো ধরায় দেয়, আমার পেটের চর্বিগুলো গলে গলে আগুনগুলো নিভায় যাইতো, আবার আমার শরীরের মধ্যে আগুনগুলো আবার ধরায় দেয়। ও আমিরুল মুমিনিন, শুধু কালিমা পড়বার কারণে আজকে তারা আমাকে এই পরিমাণ নির্যাতন করল। আমিরুল মুমিনিন, বেঈমানেরা আমাকে বলছিল, এই খাব্বাব তুই
তুই তোর ইসলাম, তুই তোর কালিমা সারবে কিনা বল। যদি কালিমা ইসলামকে না ফিরা দাও, আগুনের মধ্যে পুড়ে পুড়ে তোকেও কয়লা এরকম সাইবানা দুনিয়া থেকে চির বিদায় করে দিব। খাব্বাব ডাক দেয়া বলে, আমি আমার মালিককে সাক্ষী রেখে বলছিলাম, ওগো দয়ার মালিক, আপনাকে আমি সাক্ষী রেখে বললাম গো আল্লাহ, ও দয়ার মালিক তাকে দেখেন এরা কি পরিমাণ আমার শরীরের মধ্যে নির্যাতন করে, কি পরিমাণ আমাকে জুলুম করে, কি পরিমাণ কষ্ট দেয় গো আল্লাহ। এই বেঈমানের দল তোরাও শুনে রাখ, আমি আমার মাওলাকে সাক্ষী রেখে বললাম, দুনিয়া থেকে তোরা যদি আমাকে এইভাবে পুরে পুরে জ্বলন্ত আগুনের মধ্যে আমি খাব্বাব যদি শহীদ হয়ে যাই, দুনিয়া থেকে যদি চিরবিদায় নিয়ে চলে যায়, আমার মাওলাই যদি আমাকে আবার ভালোবাসা এই দুনিয়ার মধ্যে পাঠায়া দেয় রে, আমি আমার মাওলাকে সাক্ষী রেখে বললাম, আবার যদি ইসলামকে কবুল করবার কারণে কালিমার মালা গলার মধ্যে পড়বার কারণে তোদের হাতে যদি আবার আমি খাব্বাবকে শহীদ হতে হয়, নির্যাতিত হতে হয়, আবার যদি তোরা আমাকে এইভাবে জুলুম করো, আবার যদি এইভাবে মারো রে, এরপরও আমি রাজি আছি, তবে আমার ইসলাম কালিমা জীবন দিতে রাজি, তবে আমার ইসলাম কালিমা তোদের হাতে ফিরায়া দিতে রাজি না। আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটা সময় সূরাতুল কাউসারটাকে আমার নবীর উপরে নাজিল করে দিলেন। ওই সময়ের মধ্যে আপনার আমার নবী মদিনা থেকে মক্কায় যখন হিজরত করলেন, বেঈমান কাফেরদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। আমার নবীকে কেউ মানতে চায় না, আমার নবীকে কেউ বিশ্বাসও করে না। আপনার আমার নবীকে গালি দেয়, আপনার আমার নবীকে পাগল বলে গালি দেয়, আপনার আমার নবীকে গণক বইলা গালি দেয়, আপনার আমার নবীকে কবি বইলা গালি দেয়। বলেন না নাউজুবিল্লাহ। যুবক ভাইরা আমার, আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন এমন একটা সময় কষ্টের মধ্যে, এমন একটা সময় ইহুদি খ্রিস্টান, এমন একটা সময় ইহুদি খ্রিস্টান বড় বড় কাফেরেরা আমার নবীকে আইসা গালি দেয়, আমার নবীকে কটু কথা বলে। এমন একটা সময় আমার আল্লাহ তাআলা সূরাতুল কাউসারটাকে নাজিল করে দিলেন। ওই সময়ের মধ্যে সব মুসলমানরা এত পরিমাণ নির্যাতিত, এত পরিমাণ নিপীড়িত, এত পরিমাণ জুলুমের শিকার। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনায় যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছে, সব সাহাবায়ে কেরামরা ওই মজলিসের মধ্যে ছিল। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, রে এই সাহাবারা, তোমরা কি জানো রে, এই সময়ের মধ্যে মুসলমানরা সাহাবায়ে কেরামরা যে পরিমাণ জুলুমের শিকার, কষ্টের শিকার, এই সময়ের মধ্যে আমার মনে হয় এই ইসলামকে কবুল করবার কারণে, কালিমাকে কবুল করবার কারণে, ইসলামের মালা গলার মধ্যে পড়বার কারণে হযরতে বিলাল যে পরিমাণ কষ্ট করলো, আমার মনে হয় ইসলামের জন্য, কালিমার জন্য অন্য কেউ আর এমন কষ্ট করে নাই। বলেন আল্লাহু আকবার। মুরব্বী বাবারা আমার, খুব খেয়াল করে দিলের কানটা লাগায় বয়ানটা শুনো। হযরত ওমর এই কথাটা যখন বললেন, আমার মনে হয় বিলালের মতো কষ্ট, বিলালের মতো ইসলামকে কবুল করবার কারণে, কালিমার মালা গলার মধ্যে পড়বার কারণে যে পরিমাণ জুলুমের শিকার, যে পরিমাণ কষ্ট পেয়েছে, আমার মনে হয় হযরত বিলালের মতো কষ্ট আর কেউ পায় নাই। আমার নবীর সাহাবী হযরত ওমর এই মজলিসের মধ্যে
এইভাবে বলবার কারণে হঠাৎ করে বলার সময় নবীর একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় গেছে। সাহাবীর নাম হযরত খাব্বাব। নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় যা বলে, রে আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি শুধু হযরত বিলালের কথাটা বললেন, আপনি শুধু বিলালের কথাটা বললেন। ও আমিরুল মুমিনিন, ইসলামের জন্য, কালিমার জন্য আমি খাব্বাব কি পরিমাণ কষ্ট করেছি জানেননি? আপনি শুধু একবারও আমার কথা বললেন না, আপনি শুধু বিলালের কথাটা বললেন। খাব্বাব ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, আমি ইসলামের জন্য অনেক কষ্ট করেছি, আমি অনেক জুলুমের শিকার হয়েছি। হযরত ওমর ডাক দেয়া বলে, খাব্বাব ভাই, আমি জানি না রে তুমি ইসলামের জন্য, কালিমার জন্য কি পরিমাণ কষ্ট করলা, এটা আমি জানি না রে খাব্বাব, আমাকে একটু বলো রে, আমি তো জানি না তুমি কালিমা পড়বার কারণে, তুমি ইসলামকে গ্রহণ করবার কারণে কি পরিমাণ কষ্ট করেছ। খাব্বাব ডাক দেয়া বলে, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার জবান দিয়ে কথা বলতে পারবো না। আমিরুল মুমিনিন, আমি ইসলামের জন্য কালিমা পড়বার কারণে, আমি আমার বন্ধু মুহাম্মদের দলে আসবার কারণে কি পরিমাণ কষ্ট করলাম, কি পরিমাণ জুলুমের শিকার হইলাম, কি পরিমাণ নিপীড়িত হইলাম। আমিরুল মুমিনিন, আপনি একটু আমার শরীরের দিকে তাকাবেন, আমার চিহ্নগুলো আপনাকে দেখাবো, এগুলো দেখা দেখা আপনি অনুভব করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকা বলে, খাব্বাব ভাই, কই দেখি তোমার চিহ্নগুলো, আমি একটু দেখতে চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর যখন এই কথাটা বললেন, খাব্বাব ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি একটু আমার জিহ্বাটা দেখাইতে চাই, আমি একটু জিহ্বাটা দেখাইতে চাই, আপনি একটু আমার জিহ্বার দিকে তাকাবেন। হযরতে খাব্বাব জিহ্বাটা বের করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দেখাইলেন। ওমর তাকায়া দেখে আর বলে, খাব্বাব ভাই, একই তোমার জিহ্বার মধ্যে একটা টিউমারের মতো একটা বাড়তি গোস্তের টুকরা দেখা যায়। ও খাব্বাব ভাই আমার, তোমার জিহ্বার মধ্যে টিউমার নামে কি কোনো রোগ হয়েছে নাকি? খাব্বাব বলো রে, তোমার জিহ্বার মধ্যে একটা বাড়তির গোস্তের টুকরা দেখা যায়, এটা কেমনে হয়েছে? খাব্বাব ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার মাওলাকে সাক্ষী রেখে বললাম, আমি আমার আল্লাহর কসম করে বললাম, ছোট্ট থেকে আজ পর্যন্ত আমি বড় হয়েছি, আমার মাওলায় আমাকে আজ পর্যন্ত টিউমার নামে কোনো রোগ দেয় নাই। বলেন না আল্লাহু আকবার। খাব্বাব ডাক দেয়া বলে, ও আমিরুল মুমিনিন, এই যে জিহ্বার মধ্যে একটা টিউমারের মতো বাড়তি অংশের টুকরা, গোস্তের টুকরা দেখা যায়, এটা কি জানেননি? আমিরুল মুমিনিন, আমি যখন আমার বন্ধু মুহাম্মদের কালিমাকে কবুল করলাম, কালিমাকে যখন আমি গ্রহণ করলাম, আমি যখন পড়তে লাগলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমি যখন কালিমা যখন আমি আমার জবান দিয়ে বললাম, আমি যখন ইসলামকে কবুল করে নিলাম, আমার বংশধর বেঈমানের দল, এরা আমাকে কেউ
নির্যাতন করা শুরু করলো, এরা আমাকে মার শুরু করে দিল। এরা বলে রে এ আমিরুল মুমিনিন, আমাকে বলে খাব্বাব বল তুই তোর কালিমা ছাড়বে কিনা, তুই তোর ইসলাম ছাড়বে কিনা, যদি কালিমা ইসলাম যদি না ফেরায়া দাও আমরা তোমাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেব। খাব্বাব ডাক দেয়া বলে ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমি বলেছিলাম বেঈমানের দল, শুনিয়ে নাও শুনিয়ে নাও, আমি ইসলামকে কবুল করলাম, কালিমার মালা গলার মধ্যে পড়লাম। এই এখানে কি হয়েছে? এই তোমরা কথা বলো কেন? অত তোমরা ফাঁকা ফাঁকা হবো। ওঠো ওঠো, উঠতে বলছি না, ওঠো। ছোট করে ওঠো। এখানে একটা সাউন্ড হবে না। যাদের বয়ান শুনতে ভালো লাগতেছে না তোমরা এখন উঠে যাও, আর যাদের শুনতে ভালো লাগবে বসো, কেউ কথা বলবো না। যদি জরুরত হয়, যদি বাইরে যাইতে হচ্ছে চুপ করে যাবা, এমনি চিল্লা চিল্লা করবো না। ওকে, ঠিক আছে? কেউ কথা বলবো না। বয়ানের মাঝখানে কথা বললে আসলে এটা বয়ানে ডিস্টার্ব হয়ে যায়। আপনারা সকলে একটু মনোযোগ দেন। এখানে আসছেন কিসের জন্য বলেন? কোরআনের কথা শুনবার জন্য। কিসের জন্য আসছেন? আপনারা যদি ভালো করে নাই শুনতে পারেন তো ওই বক্তাদেরকে রংপুর থেকে দাওয়াত দিয়ে কী লাভ হয়েছে? এই পোস্টারের মধ্যে নাম দিয়ে কী লাভ হয়েছে? এত দূরের থেকে আসলাম কোরআনের কথা বলবার, আপনারা যদি ভালো করে নাই শুনতে পারেন তাহলে কী লাভ হইল বলেন? এই জন্য ছোটো ভাইরা যারা পড়ছো কেউ কথা বলবো না, সকলে বয়ানটা শুনে। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেউ কথা বলবো না। খাব্বাব ডাক দিয়ে বলতেছে আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমি যখন কালিমা পড়তে লাগলাম, আমি যখন আমার ইসলামকে কবুল করলাম, আমার বেঈমান, আমার বংশধর এই বেঈমানগুলো আমাকে আর দেখতে পারে না, আমাকে আর এদের সহ্য হয় না। এরা ডাক দিয়ে বলে এই খাব্বাব বল তুই তোর ইসলাম, তুই তোর কালিমা ছাড়বে কিনা বল। তুই যদি তোর কালিমা তোর ইসলামকে যদি না ফিরাইয়া দাও আমরা তোমাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেব। খাব্বাব ডাক দিয়ে বলতেছেন ও আমিরুল মুমিনিন, আমি আমার মাওলাকে সাক্ষী রেখে বলেছিলাম রে বেঈমানের দল, যেহেতু কালিমা একবার আমি জবাব দিয়ে পড়েছি, যেহেতু ইসলামকে আমি কবুল করে নিয়েছি, আরে বেঈমানের দল শুনে নাও, তোমরা যদি আমাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দাও এরপরও আমি আমার ইসলাম, আমি আমার কালিমা তোদের হাতে কখনো ফিরাইয়া দিব না। এই খাব্বাব ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন, শুধু তাই নয়, এক পর্যায়ে আমাকে মার শুরু করে দিল, চাবুক দিয়ে মার শুরু করে দিল। মারতে 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 এমন একটা পাহাড়ি জঙ্গলের মধ্যে নিয়ে গেল, যে জায়গার মধ্যে কেউ নাই। এই বেঈমানগুলো আমাকে একটা পাহাড়ি একটা নির্জন জঙ্গলের মধ্যে নিয়ে যায়। আমিরুল মুমিনিন, আমি আমার কালিমা, আমি আমার ইসলামকে কবুল করবার কারণে এরা আমাকে আমার একটা পাহাড়ি জঙ্গলের মধ্যে নিয়ে যায়। ওই জায়গার মধ্যে বিশাল বড় একটা কাঁটাওয়ালা গাছ, এই গাছের সাথে ওরা আমার হাতগুলো দুই পাশে দুইটা টান টান করে বাঁধে, পাগুলো বাঁধে, এরপর আমাকে মার শুরু করে দেয় আর বলে খাব্বাব তুই তোর কালিমা ছাড়বে কিনা বল, যদি তোর ইসলাম কালিমা যদি না ফেরায়া দাও আমরা দুনিয়া থেকে চিরবিদায় করে দিব। খাব্বাব বলেন না না,
বেঈমানের দল শুনে নাও, আমি আমার ইসলাম, আমি আমার কালিমা যেহেতু একবার পড়েছি আর কখনো তোদের হাতে ফিরে দেব না। আমার জীবন দিতে রাজি রে, এরপরও আমি আমার ইসলাম কালিমা তোদের হাতে ফিরে দেব না। বলেন না আল্লাহু আকবার। খাব্বাব আমার মালিকের নাম নাই। বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানেরা গাছের বড় বড় কাটাগুলো তৈলা তৈলা, এই মায়েরা, এই বোনেরা, আপনারা তো আছেন, বাপজান একটু প্রশ্নের জবাব দিবেন। সুই দিয়ে যখন খাতা সেলাই করে, সুইটা যখন ঢুকিয়ে দেয়, বলেন তো দেখি সুই এই পাশে বের হয় কি হয় না? বড় বড় কাটাগুলো তুলে তুলে খাব্বাব বলে, আমিরুল মুমিনিন, আমি আমার জবাব দিয়ে যখন আমি আমার মাওলাকে ডাকা শুরু করলাম, এরা আমাকে এত পরিমাণ কষ্ট দিল, এরা আমাকে এত পরিমাণ জুলুম করলো, এরা বড় বড় কাটাগুলো থুইলাই থুইলা আমার জিহ্বাটাকে বের করে দেয়া, আমার জিহ্বার মধ্যে কাটাটা ঢোকায়, এই পাশে বের হয়, আবার ঢোকায়া দেয়, আবার এই পাশে বের হয়। আমিরুল মুমিনিন এইভাবে এইভাবে আমার জিহ্বার মধ্যে তারা আঘাত করতেছে। খাব্বাব দুই চোখের পানি সাইরা বলে, ও ওমর ভাই, শুধু তাই নয়, তাই নয়, আমি ইসলামকে কবুল করবার কারণে, কালিমার মালা গলার মধ্যে পড়বার কারণে আরো কেমন কষ্ট করেছি জানেননি? খাব্বাব ডাক দেয়া বলে, ওমর ভাই, আমি একটু আমার কোমরের কাপড়টা সরাবো, আপনি একটু আমার কোমরের দিকে তাকাবেন। ওমরকে যখন খাব্বাব এই কথা বলে রে, খাব্বাব বলার সাথে সাথে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী খাব্বাব, এই খাব্বাব কোমরের কাপড়টা সরায়া দেয় আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আমিরুল মুমিনিন, আপনি একটু আমার কোমরের দিকে তাকাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের কোমরের দিকে যখন তাকায় রে, আমিরুল মুমিনিন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, ওমর যখন তাকায় রে, তাকানোর সাথে সাথে ওমরের মতো এমন একটা সাহসী ব্যক্তি চোখের মধ্যে আঙ্গুল দিয়া চোখগুলোকে বন্ধ কইরা বলে, খাব্বাব ভাই, তোমার কাপড়টা তাড়াতাড়ি নামায়া দাও, নামায়া দাও, এটা আমি কি দেখলাম? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, খাব্বাব ভাই, তোমার কোমরের মধ্যে দেখা যায় শুধু হাড্ডি আর হাড্ডি। ওমর রে, ওমর যখন এই কথা বলে, খাব্বাব রে, তোমার কোমরের মধ্যে কি কোনো চর্ম নামে রোগ হয়েছে নাকি? খাব্বাব দুই চোখের পানি সাইরা বলে, আমিরুল মুমিনিন, না 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 না, ও খলিফাতুল মুসলিমিন, আমি ছোট্ট থেকে আজ পর্যন্ত বড় হইলাম, আমার আল্লাহ আজ পর্যন্ত আমার শরীরের মধ্যে চর্ম নামে কোনো রোগ দেয় নাই। ওমর বলে, তো এটা কিসের চিহ্ন? খাব্বাব দুই চোখের পানি সারিয়া বলে, ওমর ভাই আমার, আমি আমার ইসলামকে যখন কবুল করলাম, কালিমার মালা গলার মধ্যে পড়লাম, আমি যখন আমার মুহাম্মদের দলের মধ্যে গেলাম, বেঈমানেরা আমার প্রতি এত পরিমাণ নির্যাতন করলো, আমাকে এত পরিমাণ জুলুম করলো, এরা আমাকে মারতে মারতে শরীর থেকে রক্তগুলো জমিনের মধ্যে ফলায়া দেয়। খাব্বাব চোখের পানি ফলায় কাঁদে আর বলে, ও খলিফাতুল মুসলিমিন, শুধু তাই নয়, আমি খাব্বাব কামারের কাজ করতাম, এই কয়লার মধ্যে আগুন ধরায়া আমি দাওগুলো আগুনের মধ্যে পুড়ে পুড়ে এগুলোকে দাও বানাইতাম, এগুলোকে কোরল বানাইতাম। আমিরুল মুমিনিন, আমি ছিলাম কামার। এক পর্যায়ে এরা আমাকে মারতে মারতে জমিনের মধ্যে শুয়াইয়া দেয়।
ও আমিরুল মুমিনিন, শুধু তাই নয়, এরা আমাকে মারতে মারতে এক পর্যায়ে যখন জমিনের মধ্যে শোয়া দেয়, এরপর আমাকে বলে খাব্বাব বল, তুই তোর ইসলাম, তুই তোর কালিমা সারবে কিনা বল। যদি তোর ইসলাম কালিমা না সাইরা দাও, না ফিরাইয়া দাও, বল। যদি না ফিরাইয়া দাও রে, আমরা তোকে এইভাবে মেরে দুনিয়া থেকে বিদায় করব। খাব্বাব বলে রে, আমি ওই বেঈমানদেরকে বললাম, এক কাফিরের দল, শুনে না, যেহেতু এই কালিমা, যেহেতু ইসলাম আমি একবার কবুল করে নিয়েছি, এটা একবার যেহেতু মেনে নিয়েছি রে, এটা ফিরিয়ে দেবার জন্য নয়। তোমরা আমাকে যতই মারো না কেন, এরপরও আমি আমার ইসলাম, এরপরও আমি আমার কালিমা ছাড়ব না। এক পর্যায়ে ওই বেঈমান বেদিনের দল খাব্বাবকে এক পর্যায়ে তারা তার বাড়ির মধ্যে যে কয়লাগুলো ছিল, এই কয়লাগুলোকে একত্র করাইলো, করার পরে কয়লার মধ্যে আগুন ধরায়া দেয়। খাব্বাব ডাক দেয়া বলে রে, আমাকে ওই কয়লার মধ্যে শোয়া দেয়। আমিরুল মুমিনিন, শুধু তাই নয়, আমাকে যখন কয়লার মধ্যে যখন শোয়া দেয়, এরপরে আগুন ধরায়া দেয়। আমিরুল মুমিনিন, আমার শরীরের মধ্যে যখন আগুন ধরায়া দেয়, আমার চামড়াগুলো পুড়ে পুড়ে যখন এই আগুনের মধ্যে পড়ে যায়, আমি সহ্য করতে পারি না। আমি একটু লড়াচড়া করি, আগুনের গরম, এই জ্বলন্ত, এটা আমি সহ্য করতে পারি না, বেদায় আমি একটু ছটফট করি। এরা এক পর্যায়ে আমি ছটফট করে বেদায়, এরা আমার শরীরের মধ্যে, পেটের মধ্যে বিশাল আকৃতির একটা বড় পাথর উঠায়া দেয়। দেওয়ার পর আমারে চাপ দিয়ে ধইরা থাকে, আমারে ধইরা থাকে। এই জন্য আমিরুল মুমিনিন, আমি যেন এই দিকও সেই দিকও লড়াচড়া করতে না পারি। আমিরুল মুমিনিন, এরা আমাকে যখন আগুনগুলো ধরায় দেয়, আমার পেটের চর্বিগুলো গলে গলে আগুনগুলো নিভায় যাইতো, আবার আমার শরীরের মধ্যে আগুনগুলো আবার ধরায় দেয়। ও আমিরুল মুমিনিন, শুধু কালিমা পড়বার কারণে আজকে তারা আমাকে এই পরিমাণ নির্যাতন করল। আমিরুল মুমিনিন, বেঈমানেরা আমাকে বলছিল, এই খাব্বাব, তুই তোর ইসলাম, তুই তোর কালিমা সারবে কিনা বল। যদি কালিমা ইসলামকে না ফিরা দাও, আগুনের মধ্যে পুড়ে পুড়ে তোকেও কয়লা এরকম সাইবানা দুনিয়া থেকে চির বিদায় করে দিব। খাব্বাব ডাক দেয়া বলে, আমি আমার মালিককে সাক্ষী রেখে বলছিলাম, ওগো দয়ার মালিক, আপনাকে আমি সাক্ষী রেখে বললাম, গো আল্লাহ, ও দয়ার মালিক, তাকে দেখেন এরা কি পরিমাণ আমার শরীরের মধ্যে নির্যাতন করে, কি পরিমাণ আমাকে জুলুম করে, কি পরিমাণ কষ্ট দেয়, গো আল্লাহ। এই বেঈমানের দল, তোরাও শুনে রাখ, আমি আমার মাওলাকে সাক্ষী রেখে বললাম, দুনিয়া থেকে তোরা যদি আমাকে এইভাবে পুড়ে পুড়ে জ্বলন্ত আগুনের মধ্যে আমি খাব্বাব যদি শহীদ হয়ে যাই, দুনিয়া থেকে যদি চিরবিদায় নিয়ে চলে যায়, আমার মাওলাই যদি আমাকে আবার ভালোবাসা এই দুনিয়ার মধ্যে পাঠায়া দেয় রে, আমি আমার মাওলাকে সাক্ষী রেখে বললাম, আবার যদি ইসলামকে কবুল করবার কারণে, কালিমার মালা গলার মধ্যে পড়বার কারণে তোদের হাতে যদি আবার আমি খাব্বাবকে শহীদ হতে হয়, নির্যাতিত হতে হয়, আবার যদি তোরা আমাকে এইভাবে জুলুম করো, আবার যদি এইভাবে মারো রে, এরপরও আমি রাজি আছি, তবে আমার ইসলাম কালিমা জীবন দিতে রাজি, তবে আমার ইসলাম কালিমা তোদের হাতে ফিরায়া দিতে রাজি না। আল্লাহু আকবার, আরো জোর বলি আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইরা আমার, মুসলমান যুবক আমার, আল্লাহ রব্বুল আলামিন এই ইসলামকে কবুল করবার কারণে খাব্বাবকে এমন পরীক্ষার মধ্যে ফেলাইছিলেন।
হযরত ওমর ডাক দিয়া বলে, খাব্বাব, আমি দেখতে পাইতেছি রে, আমি দেখতেছি তোমার শরীরের মধ্যে এতগুলো চিহ্ন, তুমি এত পরিমাণ নির্যাতিত, এত পরিমাণ জুলুমের শিকার হইছ রে। খাব্বাব, টেনশন করিও না, আমি ঘ্রাণ পাইতেছি, আমি তোমার শরীর থেকে আমার মাওলার জান্নাতের ঘ্রাণ পাইতেছি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। কলিজার টুকরা যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবা, ইসলামের জন্য, কালিমার জন্য আমার নবী সাহাবায়ে কেরামরা কি পরিমাণ কষ্ট করলো জানো রে? ওই সময়টার মধ্যে সব সাহাবায়ে কেরামরা এত পরিমাণ নিপীড়িত, এত পরিমাণ নির্যাতিত। এই দিকে আমার নবী এক জায়গার মধ্যে বৈশা আছে। এমন একটা সময় আমার মাওলা সূরাতুল কাউসারটাকে নাজিল করে দিলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন একটা জায়গার মধ্যে বৈশা আছেন। একদল বেদিন কাফের, বেঈমানের দল, বড় বড় কাফের রাইসা বলে, এই মুহাম্মদ, তুমি যখন এই দুনিয়া থেকে চলে যাবা, তোমার ইসলাম, তোমার কালিমা, তোমার নাম আর কেউ নেবে না। বলেন না নাউযুবিল্লাহ। বলেন তো দেখি সেই নবীর নাম এই কলিজার টুকরা উম্মতেরা নেই কি নেই না? জোরে বলেন, প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মুহাম্মদ আছে কি নাই? মুসলমান যুবক, গোটা পৃথিবীর মধ্যে যতবার আজান হয়, আজানের মধ্যে আমার নবীজির নাম উচ্চারণ হয় কি হয় না? এই বেঈমান বেদিন কাফের দল আমার নবীকে বলে, রে মুহাম্মদ, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবা, তোমার নাম আর কেউ নেবে না। আবার বলে মুহাম্মদ নাকি আফতার, বলি না আউযুবিল্লাহ। আরব দেশের মধ্যে একটা প্রচলন ভাষা ছিল, খুব খেয়াল করে শুনবেন। আরব দেশের মধ্যে যাদের ছেলে সন্তান হইতো না, শুধু মেয়ে সন্তান হইতো, এদেরকে আফতার অর্থাৎ আমাদের গ্রামগঞ্জের মধ্যে দেখবেন যাদের সন্তান হয় না, এদেরকে কিছু মানুষ কটু কথা বলে, একটু ট্রেড দিয়ে কথা বলে, বলে এই লোকটাকে আটফুর বলে গালি দেয় কি দেয় না? জোরে বলেন। যুবক ভাইরা আমার, দুনিয়ার মধ্যে বিশেষ করে গ্রামগঞ্জের মধ্যে যাদের সন্তান হয় না, এদেরকে আমরা আটফুর বলে গালি দেই, বলি না আউযুবিল্লাহ। আমার নবীকে আফতার বলে, অর্থাৎ আটখুর বলে, মানে আমার নবীজির মেয়ে সন্তানও আছে, ছেলে সন্তানও আছে। বেঈমানরা জানতো রে, কিন্তু আমার আল্লাহ ছেলে সন্তানদেরকে একটু কম হায়াত দেন, মেয়ে সন্তানদেরকে একটু বেশি হায়াত দেওয়ার কারণে আমার নবীজির ছেলে সন্তানগুলো দুনিয়া থেকে ছোট্টবেলায় চলে যায়। বেঈমানরা জানে রে, এরপরও আমার নবীকে কষ্ট দেওয়ার কারণে, আমার নবীকে লাঞ্ছিত করার কারণে, এই উদ্দেশ্যে আমার নবীকে গালি দেয়। চিল্লায় বলেন না আউযুবিল্লাহ। মুরব্বি বাবারা আমার, ও যুবক, যাদের সন্তান হয় না, এদেরকে কখনো আটকুর বলে গালি দেবে না। এই আটকুর বলার কারণে আপনার গুনাহ হবে, গুনাহ হবে। কারণ এই ভাষাটা আপনার না, এই ভাষাটা হলো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, বড় বড় বেঈমান বেদিনদের। বলি না আউযুবিল্লাহ। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? এই জন্য যাদের সন্তান হয় এদেরকে গালি দিবা না। আমার নবীকে একদল ইহুদি আইসা বলে, এই মুহাম্মদ, তুমি হলা একটা বড় আটকুর, বলে আফতার। বলি না আউযুবিল্লাহ। আর একবার জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার নবীকে বলে, মুহাম্মদ, তুমি যে এত কষ্ট করো, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবা, তোমার নাম কেউ নেবে না, তোমার ইসলামটাকে কেউ মানবে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন হঠাৎ করে সিজদার মধ্যে পড়ে গেলেন। আমার নবী সিজদার মধ্যে যা কান্না মাখা চেহারা, কান্না করতে লাগলেন। চোখের পানি ফলায়া ফলায়া কাঁদেন, চোখের পানি ফলায়া ফলায়া কান্না করেন, গুনগুন করে কান্না করেন। আমার নবী কাঁদেন রে, আমার মাওলাই দেখে কি দেখে না? আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে
ডাক দিয়ে বলে, এই জিবরাইল আমিন এইদিকে আসো, তাকায় দেখো না আমার বন্ধু মোহাম্মদ কি পরিমাণ কান্না করতেছে, আমার বন্ধু মোহাম্মদ কি পরিমাণ কষ্ট পাইল। তাকায় দেখো বেঈমানেরা আমার নবীকে কি পরিমাণ জুলুম করলো, কি পরিমাণ টর্চার করে। এই জিবরাইল তুমি যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমার বন্ধুকে হাদিয়া দিয়ে দিলাম। যাও যাও আমার বন্ধুকে যায়া তুমি খুশি করায়া আসো। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে দেখবেন যদি যারা প্রকৃত বন্ধু, বন্ধু বন্ধুর ভালোবাসা যে বুঝে, এক বন্ধু যদি কষ্টের মধ্যে পড়া যায়, চিন্তার মধ্যে পড়া যায়, একটু যদি কান্না করে, যারা প্রকৃত বন্ধু, এই বন্ধু যখন আরেক বন্ধুর কান্না করা দেখে, দেখবেন ওই বন্ধু তার কাছে যায়, যা বলে রে বন্ধু আমার, বল তোর কি হয়েছে, কাঁদো কেন, কি হয়েছে। দেখবেন যারা ভালোবাসার বন্ধু, যারা ভালো বন্ধু, এদেরকে মা বাবার কাছে যা শেয়ার করতে পারে না, এই বন্ধুর কাছে তা বলে। ঠিক কিনা বলেন? বন্ধু বন্ধুরে কয়, বন্ধুরে কাঁদিস না, চ পীরগঞ্জের মধ্যে ভালো রেস্টুরেন্টের মধ্যে আমি তোকে খাওয়াবো, এরপরও কাঁদবি না। মানে বুঝাইতে চায় বন্ধুটারে কেমনে খুশি করা যায়, কেমনে সান্ত্বনা দেওয়া যায়। জমিনের মধ্যে এরকম বন্ধু আছে কি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন স্বয়ং আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ছিলেন বন্ধু। আমার মাওলাই জিবরাইল আমিনকে বলে, এ জিবরাইল আমিন তাকায়া দেখো আমার বন্ধু বড় কষ্টের মধ্যে, আমার বন্ধু চোখ দিয়ে পানি ফেলায়। এই জিবরাইল এটা আমি সহ্য করতে পারি না, যাও যাও, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাত থেকে একটা হাদিয়া পাঠাইলাম, এই হাদিয়াটা দিয়া আমার বন্ধুকে খুশি করায় আসো। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আয়েশা জমিনের মধ্যে হাজির, আমার নবীকে সালাম দেয়। আর জিবরাইল বলে, ও মুহাম্মদ, ও রাহমাতাল লিল আলামিন, আপনি এত কান্না করেন কেন, আপনি এত চিন্তার মধ্যে কেন? আপনার চোখের পানি আমার মাওলাই দেখে সহ্য করতে পারে না। রাহমাতাল লিল আলামিন, আমার মাওলা এইমাত্র আপনাকে একটা জান্নাত থেকে একটা হাদিয়া পাঠাইছে, আমার মালিক আপনাকে একটা পুরস্কার পাঠাইছে, যে পুরস্কারটা হলো হাউজে কাউসার, সূরাতুল কাউসার। বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামরা লক্ষ্য করে আমার নবীর দিকে তাকায়, আমার নবী মুস্কি 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 হাসতেছেন। সাহাবায়ে কিরামরা তাকায় দেখে আমার নবী এত পরিমাণ খুশি হয়ে গেছে, কারণ একটু আগে সাহাবায়ে কিরামরা দেখছে আমার নবী কান্না করা, আমার নবী কষ্টের মধ্যে, আমার নবীর চোখ দিয়ে পানি পড়ে। সব সাহাবায়ে কিরামরা আমার নবীর দরবারে এসে হাজির। বলে, ও রাহমাতাল লিল আলামিন, আপনি তো একটু আগে কান্না করলেন, হঠাৎ করে এত সুন্দর মুস্কি মুস্কি হাসতেছেন, নবী গো একটু বলবেন নি কি হয়েছে? আপনার আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবায়ে কিরামরা তোমরা কি জানো রে, আমার আল্লাহ রব্বুল আলামিন এইমাত্র আমাকে একটা পুরস্কার দিয়েছে, হাউজে কাউসার দান করছে, সূরাতুল কাউসার এইমাত্র আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়ে দিলেন। আমার নবী সব সাহাবায়ে কিরামদেরকে নিয়ে সূরাতুল কাউসার তেলাওয়াত করতে লাগলেন। সকলে বলি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। শেষ করে দিব না বাকি আলোচনা শুনবেন? এই বাচ্চাগুলোকে আপনাদের থামাইতে হবে। এই বাচ্চাগুলো যত শয়তান আপনাদের ধরতে পারতেছে না, এখন ধইরা কয় কোনো শয়তান তো নাই, এখন তোদের মাধ্যমে এদের এই মাহফিলের নষ্ট করুন। এখন সব শয়তান আয় বসে ওই জায়গায়। শেষ করে দেব বাজার না আরেকটু সময় দিবেন? প্রধান বক্তা আইসা পড়ছে, উনি চলে আসবেন। আর অল্প কিছু আলোচনা করব, মনোযোগ দিয়ে শোনেন। বাবারা কেউ কথা বলবো না, কারণ আমার চোখ প্রত্যেকটা মানুষের কাছে যায়। তোমরা কি করতেছো সব আমি দেখি। যখন তুমি এই ব্যাটকাইতেছো শয়তানের মতো হা হা করে হাসতেছো, এটি দেখলে আমার কি তখন কি মনে হইব যে আমি বয়ান করতেছি না কি শয়তানের চেহারা দেখতেছি? তখন তো বয়ানে মনোযোগ ভেঙে যাবে। তা হাসতেছো কেন? তোমরা চারটে আলাদা আলাদা হতো, এই চারটে 4 ব্রিটিশ, এই চারটে তোমরা আলাদা হও। আল্লাহ হিদায়াত দান করে বলে আমিন। কত সুন্দর বসে আছে, বসে থাকো, শোনো। এরা বোঝার চেষ্টাও করে না, এরা বোঝেও না, বোঝার চেষ্টাও করে না। সারাদিন ওই যে মোবাইল দেখে দেখে হাসে, মনে করছে এটাও মনে হয় এমন বক্তা আইব, একটু নাচ গান করবো, একটু হাসাইবো, হয়ে গেছে। কারণ এই ফোলাবান্ডি তো সব টিভির পাগল, ঠিক কিনা বলেন? আজকে যে টিভি মোবাইল ফোন এদেরকে নষ্ট করছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এদের কানে কোরআন তেলাওয়াত না দিয়া এদের কানের মধ্যে ডিজে গান বাজানো হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? তা আপনার সন্তানেরা এমন হবে না তো কার সন্তানেরা হবে? ছোট্ট ছোট্ট বাচ্চা 3 বছর 4 বছর মোবাইল ফোন না দিলে ভাত খায় না। বাহ, ওই দিনে দেখে তো আমার মাথায় ঘুরে, কয় ভাত খাইতো না, কয় জোর কিনলে। আমি বললাম কেন খাবে না? কয় বাচ্চারা যদি একটু সামনে একটা কার্টুন না দেখাই এই ভাত খাইতো না, মোবাইল দেখবো আর একটা ভাত খাই। শয়তানের গু খায়। এটা কি জানেন? যে ব্যক্তি খানা সামনে রাখা টিভি দেখে, মোবাইল দেখে দেখে ভাত খায়, এই ভাত খানে শয়তানের গু খায়, গু গু। কারণ শয়তান ওই ভাতটারে এমনভাবে লাড়াচাড়া করে, এমনভাবে ম্যাকতে, আপনি তো দেখেন না, দেখবেন কোত্থেকে? এই যে এত অসুখ বিসুখ কেমনে কেন হয়? সব এই শয়তানের কারণে। এই বাচ্চাগুলো তো মোবাইল দেখে দেখলে এটি তো নষ্ট হয়ে গেছে। সমস্ত দায় হচ্ছে মা বাবা। আজকে মা বাবাগুলো যদি ঠিক থাকতো, এদের হাতে মোবাইল যদি না তুলে দিত, আমার মনে হয় সন্তানগুলো সোনার সন্তান হইতো, রাসূলের আদর্শওয়ালা সব সন্তানগুলো হয়ে যেত। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ হিদায়াত দান করুন, জোরে বলি আমিন। আরেকটু চলবো নি? সময় অনেক হয়ে গেছে। আমার প্রিয় কলিজার ভাই চমৎকার কণ্ঠে আলোচনা করে, আপনাদের এলাকার সন্তান, সে আসবে। এর মাঝখানে আমি একটু আসছি দোয়া নেওয়ার জন্য, কথা বলতেছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বয়ানটা আমি শেষ করবো। আমার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইমাত্র আমি নবীর উপরে আমার মাওলা হাউজে কাউসার দান করছে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামরা তোমরা কি জানো এই হাউজে কাউসারের পানি এত সুন্দর হবে রে, এত সুন্দর কালার হবে রে, এত সুন্দর মিষ্টি হবে রে। সাহাবায়ে কেরামরা ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরামরা ডাক দেয়া বলে, ও হুজুর আমার হাউজে কাউসার কেমন হবে আমাদেরকে একটু শোনায়া দেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলে, এই হাউজে কাউসারের পানি এত সুন্দর কালার হবে। এই মুসলমান, দুনিয়ার মধ্যে গাভীর দুধ দেখছে কি দেখি নাই? কালো না সাদা? আমার নবী ডাক দেয়া বলে, সাহাবারা এই যে হাউজে কাউসার যে মাওলায় আমাকে দান করলেন, এই হাউজে কাউসারের পানিটা হবে দুধের চাইতেও সাদা। আস্তে বলি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দা বলে, ও সাহাবারা শুধু তাই নয়, এই পানিটা এত সুন্দর মিষ্টি হবে রে। কেমন মিষ্টি জানো রে?
এই সাহাবারা, এই জান্নাতের পানি এত সুন্দর মিষ্টি হবে। এ মুসলমান বলেন তো দেখি, দুনিয়ার মধ্যে আপনি আমি যারা মধু খাইছি, মধু কি টক না মিষ্টি? আমার নবী বলেন রে, জান্নাতের পানি, হাউজে কাউসারের পানিটা হবে, এই পানিটা হবে মধুর চাইতেও মিষ্টি। আমার নবী রহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলে, শুধু তাই নয়, এই নদীর মধ্যে চতুর্দিক দিয়ে শুধু মিশকের গ্রাম ছড়াইতে থাকবে। সাহাবারা, তোমরা কি জানো রে, ওই কিয়ামতের ময়দানে আমার যে সমস্ত কলিজার টুকরা উম্মতেরা, যারা আমাকে মাইনা চলবে, যারা আল্লাহর আদেশকে মেনে চলবে, যারা আমি নবীর সুন্নাত হাদিস মোতাবেক চলবে, আমি নবীর রাসূলের সুন্নাতগুলো যারা মেনে মেনে চলবে, যাদের জীবনটা রাসূলের আদর্শের মধ্যে গঠন করে নেবে, আমার নবী জানা দেন ওই কিয়ামতের ময়দানে আমার মাওলা আমাকে হুকুম করবেন। এরপরে আমি আমার উম্মতদেরকে বাছাই করে করে সব উম্মতদেরকে আমি আল্লাহ ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি আমার কলিজার টুকরা উম্মতদেরকে ধইরা ধইরা হাউজে কাউসারের কিনারার মধ্যে নিয়ে যাব। আমার নবীজি ডাক দেয়া বলো, সাহাবারা, আমি আমার উম্মতদেরকে যখন হাউজে কাউসারের কিনারার মধ্যে নিয়ে যাব, এরপর আমি নবী নিজ কুদরতি হাত দিয়া আমার উম্মতগুলোকে হাউজে কাউসারের পানি পান করাবো। আর একবার বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন রে, এই হাউজে কাউসারের পানি ওই কিয়ামতের ময়দানে যদি কোনো একটা উম্মত পান করতে পারে রে, আমার নবীজি বলেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না। সেই জান্নাতের পানি, হাউজে কাউসারের পানি কারা কারা খেতে চান, মাওলাকে দুইটা হাত তুলে দেখা দাও। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, হাতগুলোকে কবুল করে নেন, বলে আমিন। হাতগুলোকে নামায় নেন। এ যুবক, এখন আমার প্রশ্ন, যারা নামাজ পড়েন না এক ওয়াক্ত, যারা রাসূলের সুন্নাতকে মানতে পারেন না, তারা বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে আমার নবী বুঝি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে? বলেন এই যুবক ভাইরা আমার, না না, যারা আমার নবীর আদর্শ যার মধ্যে থাকবে না, আমার আল্লাহ তাআলার কথাগুলো যারা মেনে চলতে পারবে না, এরা যতই কিছু করুক না কেন, আমার নবীজি তাদেরকে হাউজে কাউসারের পানিও পান করাবেন না। এই জন্য তওবা করে নেন। যারা এক ওয়াক্ত নামাজও পড়ি না, আমার মাওলার 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরে যারা দেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও নবী আমার সব উম্মতদেরকে জানায়া দাও, বলেন তো দেখি নামাজ পড়তে হবে কার জন্য? আরো জোরে বলতে হবে কার জন্য? আমার নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার নবীজি জানায়া দেন ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে রে বাপজান। যারা নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবো, তারাই আমার মাওলার জান্নাতের মেহমান হতে পারবো। যারা আপনি আমি সঠিকভাবে নামাজের হিসাব দিতে পারবো না, জান্নাতে যাওয়ারও কোনো আশা করা যায় না। আমার আল্লাহ বলেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, কুরবানিটাও করতে হবে কার জন্য? যুবক ভাইরা আমার, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার আল্লাহ তাআলা জানায়া দেন, এই বান্দা
সালাত পড়বা আমার মাওলার জন্য, কুরবানিটাও করবা আমার মালিকের জন্য, যার মধ্যে তাকওয়া থাকবে রে। আল্লাহ তাআলা কুরবানির কোনো বড় পশু দেখেন না, আল্লাহ অন্তরের দিকে তাকায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যার মধ্যে তাকওয়া থাকবে, যার মধ্যে ভয় থাকবে, যার দিল থাকবে আল্লাহর জন্য, এই বান্দাটা যদি একটা কুরবানির পশু যদি কুরবানি দিতে পারে রে, আমার নবীজি জানায়া দেন ওই কুরবানির রক্তটা জমিনে পড়তে দেরি করে রে, আমার আল্লাহ তাআলা কুরবানি তার কবুল করতে দেরি করে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী আমার, যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, যারা আপনাকে লিস্কারা বলে গালি দেয়, নবী গো আপনি কোনো টেনশন করবেন না, আমি আল্লাহ তাআলা নিজেই তাদেরকে গালি দিলাম, আমি আল্লাহ তাআলা নিজেই তাদেরকে নাম দিয়ে দিলাম। যারা বলে আপনাকে নির্বংশ, ও নবী আমার, আমি আল্লাহ তাআলা নিজেই বললাম এই সমস্ত কুলাঙ্গার কাফেরগুলো হলো নির্বংশ। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন এরাই হলো বড় লিস্কাটা। এ মুসলমান, বলেন তো দেখি, হাউজে কাউসারের পানি যদি পান করতে চায়, তাহলে আমার আল্লাহর হুকুম, আমার নবীজির আদর্শ মানবার দরকার আছে কি নাই?